হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আমার জয় বাবা লোকনাথের কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর যে যার কাজে নিশ্চয়ই ব্যস্ত আছো। একটু সময় বের করে আমার ভিডিওটা দেখো প্লিজ। অবশ্যই একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো আমের সিজন চলে এসছে, এই ম্যাঙ্গো সিজনে আমি কাস্টমারকে এইভাবে একদম ফ্রেশ আম দিয়ে আমের স্পঞ্জ তৈরি করি। সেটা কিভাবে আমি তৈরি করছি তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। আর সামনে তো জামাই ষষ্ঠী আসছে, শাশুড়ি আর নিশ্চয়ই জামাইকে একটা কেক তো নিশ্চয়ই খাওয়াবেন। তার জন্য কি করে ম্যাঙ্গো কেকের স্পঞ্জটা রেডি করবেন, বা তোমরা এদের টি টাইম কেক হিসাবেও খেতে পারো। দুটো খেতেই খুব সুন্দর, একদম সুপার টেস্ট, যাকে বলে অসাম। আমাদের ফলের রাজা ম্যাঙ্গো আমের টেস্টের কাছে অন্য কোনো টেস্টের জুড়ি মেলা খুবই দুঃসম্ভব। কোনো ডিমের স্মেল আসবে না, একদম গ্যারান্টি রেসিপি, আমার গ্যারান্টি। আমি কেকটা প্রচুর সেল করি এইভাবে ফ্রেশ ম্যাঙ্গো কেকের সময় বানিয়ে। তা তোমরা দেখো আমি রেসিপিটা কেমন করে বানাচ্ছি। কোনো ওভেন বা ওটিজির দরকার নেই, একটা গামলাতেই আজকের কেকটা পুরোটাই বাজিমাত হয়ে যাবে। তো চলো ফার্স্ট একটা গামলা বসিয়ে দিলাম প্রিহিট হওয়ার জন্য। এবারে চলে যাই আসল উপকরণ, আম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নেব, যে কোনো আম নিতে পারো। আমি নিয়েছি হিমসাগর, আজকাল বাজারে খুব হিমসাগর আম উঠেছে। আমাদের এখানে 120 থেকে 160 বা 180 টাকার মধ্যে আম পাওয়া যাচ্ছে। বন্ধুরা, তোমাদের ওখানে আমের দামটা কেমন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তা আমের খোসাটা ঝোলা হয়ে গেছে, এবারে ভালো করে কেটে নিচ্ছি। কোনো সাইজের কাটার দরকার নেই, রাফলি চপ কেটে নেব। নিয়ে একটা মিক্সচারের বাটির মধ্যে প্রথমে আমগুলো দিয়ে পেস্ট করে নেব। আমটা যখন পেস্ট করব এর মধ্যে কোনো জল, চিনি বা কোনো কিছু ব্যবহার করব না, শুধু আমটাই পেস্ট করব। আর আরেকটা কথা, আম যেন একদম রুম টেম্পারেচারে হওয়া চাই, ফ্রিজ থেকে বের করে কোনো আম যেন ব্যবহার করবে না, তাহলে তোমাদের কেকের ব্যাটারটা খুব ভালো হবে না। আর কেকটা কি হবে, স্পঞ্জি ভাব আসবে না, কেক বসে যাবে, কেক ফুলবে না। তো এখানে আমার আমের পেস্টটা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে 100 গ্রাম মতো ময়দা ব্যবহার করছি। আমি এখানে এই চায়ের কাপ মেপেই তোমাদেরকে দেখাচ্ছি। সবার বাড়িতে নিশ্চয়ই এরকম ধরনের চায়ের কাপ থাকে, সেই কাপের 1 কাপ নেবে, আর তার সাথে 1 চামচ নিলেই তোমাদের 100 গ্রাম মতো ময়দা হয়ে যাবে। তো এখানে আমার 2 গ্রাম হয়ে গেছে, একটু তুলে দিয়ে আমি 100 গ্রাম করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। এই চামচটা সবারই বাড়িতে থাকে, যে টেবিল চামচ দিয়ে আমরা বাড়িতে নিয়ে খাবার খাই, ঠিক সেই টেবিল চামচের হাফ চামচ বেকিং সোডা। এবার একটা 10 টাকা দামের আমুল স্প্রে প্যাকেট আমি এর মধ্যে কেটে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এই সময় আমি চেলে নেব না, শুধু শুকনো উপকরণগুলো ভালো করে হুইস্কারের সাহায্যে ভালো করে হুইস্ক করে আমি পাশে রেখে দেবো। এবার অন্য একটা বাটিতে আমি নেব চিনি। চিনি এখানে আমি 60 গ্রাম চিনি ব্যবহার করছি। যে চায়ের কাপ মেপে আমি 100 গ্রাম বা 1 কাপের মতো ময়দা নিলাম, সেই চায়ের কাপের অর্ধেক কাপ তোমরা চিনি ব্যবহার করবে। চিনিটা একটু কম বেশি করতে পারো, যেহেতু আমটা প্রচুর মিষ্টি আছে, সেই জন্য চিনি একটু সামান্য কম হলেও কোনো অসুবিধা নেই। আবার এর সাথে আমরা যখন এটাকে লেয়ারিং করব ক্রিম দিয়ে, তখন আমরা ক্রিম দেব, তারপরে এটাকে ম্যাঙ্গোর জুস দিয়ে সোক করব, অনেকটা প্রসেস আছে, তখন মিষ্টিটা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো 60 থেকে বা 55 থেকে 60 গ্রাম মতো তোমরা চিনি নিতে পারো। চিনিটা মাপা হয়ে গেছে, এবার অন্য একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি ফাটিয়ে। ডিম ফাটানোর সময় সবসময় মনে রাখবে ডিমের সাদা মানে যে খোলাটা আছে সেটা যেন ডিমের মধ্যে না পড়ে। তো এরপরে এই হচ্ছে, তোমাদের একটা জিনিস লাগবে, ইলেকট্রিক হ্যান্ড বিটার। ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ডিমটা ফেটতে হবে, আর একটু একটু করে ফেটবো। আর 1 চামচ করে আমি চিনি ওর সাথে অ্যাড করব। একেবারে সমস্ত চিনি ওর মধ্যে অ্যাড করবে না, তাহলে ডিমের যে একদম ফোম ভাবটা সেটা আসবে না। তো এটা খুব ধৈর্য সহকারে করছি, তোমরা দেখতে থাকো। এখানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করছি। কমসে কম এটা করতে অন্তত 8 থেকে বা 10 মিনিট এরকম সময় লাগবে। একটু খুব আস্তে ধৈর্য ধরে ফ্যাশনের সাহায্যে আস্তে 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 বিট করতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সাইডে চিনিগুলো লেগে গেছিলো, সেই চিনিগুলো এক জায়গায় করে এনে আবারও বিট করছি। তারপরে নেক্সট হচ্ছে আমের পেস্ট। আমের পেস্টটাও আমি একেবারে দেবো না, একটু একটু করে বিট করব, আর 1 চামচ করে আমের পেস্ট দিয়ে আবারও বিট করব। কেকের হচ্ছে সবথেকে স্পঞ্জি ভাব আনার জন্য
এখানে সবথেকে এই বিটিং প্রক্রিয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এখানে যদি বিটটা ঠিকঠাকভাবে না হয় তাহলে কেকটা ঠিকঠাকভাবে পারফেক্ট একটা স্পঞ্জি মানে ম্যাঙ্গো যে স্পঞ্জ হবে বার্থডে কেকের জন্য সেটা ঠিকঠাকভাবে হবে না। এই মিক্সচারে থাকা সমস্ত পেস্টটা আমি ডিমের মধ্যে দিয়ে আবারও মিনিট 5 মতো ফেটিয়ে নিচ্ছি। এখানে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর মিল্ক এসেন্স, আর তার সাথে আমি অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স। তোমরা যদি মিল্ক এসেন্সটা যদি না অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা শুধু ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিচ্ছি। যত চিনি আর ডিমের মিশ্রণটা আমি ভালো করে ফেটাবো, যত ফোম ভাব আসবে কেকের টেক্সচারটা খুব সুন্দর আসবে। দেখো দেখিয়ে দিচ্ছি ডিম চিনি ফেটানোর পরে কত সুন্দর একটা ফ্লাফি ভাব চলে এসছে। ঠিক এরকম অবস্থায় আসলে তখন আমরা বিট করা বন্ধ করে দেবো। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে এর মধ্যে ওই যে চায়ের কাপ মেপে আমি সমস্ত উপকরণগুলো দিচ্ছি সেই কাপের হাফের একটু কম সামান্য রিফাইন তেল। একসাথে তেলটা পুরোটা ঢালবো না, অল্প অল্প করে স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড করব আর তেলটা ঢালবো, দিয়ে আবারও কাট অ্যান্ড ফোল্ড করে পুরো ময়দার সাথে তেলটা মিশিয়ে নেব। নিয়ে সবার লাস্টে লো স্পিডে 2 থেকে 3 মিনিটের জন্য আমি লাস্ট বিটারটা ঘুরিয়ে নেব। নিলে এর মধ্যে কেকের যত উপকরণ আছে তেল আছে আর একদম যেগুলো মানে অল্প স্বল্প মেশানি সেগুলো পারফেক্টভাবে মিশে যাবে। তো আমার এখানে 2-3 মিনিট বিট হয়ে গেছে, বিটারটা সরিয়ে নিচ্ছি। এরপরে একটা স্প্যাচুলার সাহায্যে নিচ থেকে উপর ভালো করে কাট ফোল্ড করে নেব। নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি 9 ইঞ্চির একটা কেক টিন মোল্ড, তাতে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। এই টিনটা আমি প্রচুরবার ব্যবহার করেছি, ওই জন্য আমি কোনো বাটার পেপার বা কোনো হোয়াইট কাগজ আমি লাগাচ্ছি না। তোমাদের যদি পাত্রটা নতুন হয়ে থাকে তাহলে সামান্য একটু কোনো কাগজ দিতে পারো, না হলে কেকটা ডিমোল্ড হতে খুব অসুবিধা হবে। এবার স্প্যাচুলার সাহায্যে মানে কেকের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই স্প্যাচুলারটার একটাই সুবিধা যে খুব সুন্দরভাবে ব্যাটারগুলো মানে নিয়ে এসে কেকের একটু ওয়েস্ট হয় না ব্যাটারটা। কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে এবার প্রিহিট করা গামলার মধ্যে বাটিটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কেয়ারফুলির সাথে দেবেন, খুব গরম। একটু বাটিটা রাখতে গিয়ে আমার হাতে সামান্য একটু ছ্যাঁকাও লেগে গেছিলো। এবার ঢাকনা চাপা দিয়ে উপরে গ্যাসের হাই ফ্লেমটা কম করে একদম লো করে দিতে হবে। দিয়ে যে ঢাকনাটা আছে তার উপরে একটা আমি ভারী কিছু নোড়া চাপা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর্যন্ত কেকের গামলার ঢাকনা একটুও খোলা যাবে না। খুলে কেকের মধ্যে গামলার মধ্যে যদি হাওয়া প্রবেশ করে তাহলে কেকের ব্যাটারটা সাথে সাথে বসে যাবে। 30 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন আমার 30 মিনিট কেকটা হতে লেগেছে। 30 মিনিট পরে একটা টুথপিক দিয়ে এইভাবে চেক করে দেখব, যদি টুথপিকের গায়ে একটু ব্যাটার লেগে আসে তাহলে আরও মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আমার কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তো এইভাবে আমি বের করে নিচ্ছি। নিয়ে এবার 8 ইঞ্চি কেক মোল্ডের উপরে দিয়ে আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা আমার অর্ডারে কেক ছিল, তবু সাইড থেকে ত্রিকোণভাবে অল্প কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি পরে ক্রিমের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব, কোনোভাবে বোঝাও যাবে না। যদি এর ক্রিম লেয়ারিংটা তোমরা দেখতে চাও তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। ও হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন হলো প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আমি হাত দিয়ে চেপেও দেখাচ্ছি কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে।